প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। টাইফয়েড টিকার অনলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এজন্য আপনারা যে কোনো ব্রাউজার সিলেক্ট করবেন। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। আমি একটি নতুন ট্যাব নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আসলে আপনারা চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে গিয়ে আপনাদেরকে লিখতে হবে টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশন। এই যে খেয়াল করুন, টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশন এটা লিখে আপনারা সার্চ বারে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা টাইফয়েড ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্য নিবন্ধন করুন। প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন টাইফয়েডের ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন। প্রথমে আপনাকে শিক্ষার্থীর জন্ম তারিখ, দিন সিলেক্ট করতে হবে, মাস সিলেক্ট করতে হবে, বছর সিলেক্ট করতে হবে। এরপর ডিজিটাল জন্ম নিবন্ধনের সত্র সংখ্যার ডিজিট অবশ্যই আপনারা ইংরেজিতে লিখবেন। আরেকটি কথা মনে রাখবেন, এখানে যে স্টার দেওয়া ঘরটি অবশ্যই পূরণ করতে হবে। এরপর নিচে চলে যাবেন। নিচে গিয়ে এখানে আপনারা দেখতে পাবেন লিঙ্গ, নারী, পুরুষ, অন্যান্য। নারী হলে নারী দিবেন, পুরুষ হলে পুরুষ দিবেন, অন্যান্য হলে অন্যান্য দিবেন। এরপর এখানে পেয়ে যাবেন একটা ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি আপনাকে লিখতে হবে। যদি কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে আবার জেনারেট করুন অপশন পাবেন। এখানে প্রেস করলে নতুন ক্যাপচা কোড চলে আসবে। এরপর আপনারা যে কাজটা করবেন, এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এখানে লিখে দিবেন। বন্ধুরা, ক্যাপচা কোডটি লিখে দেওয়ার পর আপনারা নিচে পাবেন যাচাই করুন অপশন। এই যাচাই করুন অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। এখানে প্রেস করে দিলে আপনার এই জন্ম নিবন্ধনটি যাচাই হবে। তো এটা হচ্ছে প্রথম ধাপ। এরপরে আপনাকে আরও কয়েকটি ধাপ পূরণ করতে হবে। তো বন্ধুরা, এর পরের ধাপে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আরও কিছু অপশন পেয়ে যাবেন। বিভাগ সিলেক্ট করতে হবে, জেলা সিটি কর্পোরেশন সিলেক্ট করতে হবে, থানা উপজেলা সিলেক্ট করতে হবে, পৌরসভা সিলেক্ট করতে হবে, ইউনিয়ন, জোন, সিটি এগুলি সিলেক্ট করতে হবে এবং বর্তমান ঠিকানার তথ্য দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দিবেন, কারণ ওই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে। ওটিপি কিন্তু পূরণ করতে হবে। এই তথ্যগুলি দিয়ে এখানে আপনারা পেয়ে যাবেন নিচে সাবমিট নামের অপশন। নিচের দিকে চলে যাবেন। এই নিচে গেলে পাবেন সাবমিট অপশন, সেখানে প্রেস করে সাবমিট করবেন। এরপর আপনাদের সামনে নতুন আরও একটি অপশন চলে আসবে। তো বন্ধুরা, এরপর আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, আপনার মোবাইল নম্বরে ওটিপি প্রেরণ করা হয়েছে। সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে এই ওটিপিটি আপনাকে পেয়ে যাবেন এবং অনুগ্রহপূর্বক 5 মিনিটের মধ্যে আপনাকে ওটিপিটা দিতে হবে। যদি 5 মিনিটের মধ্যে না দিতে পারেন তাহলে কিন্তু মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এই যে খেয়াল করুন, এখানে ওটিপি লেখার ঘর আছে, 4টি ঘর। আপনাকে 4 ডিজিটের ওটিপি কিন্তু দিতে হবে। 4 ডিজিটের ওটিপি দেওয়ার পর এখানে সাবমিট নামের একটি অপশন দেখতে পাবেন। এখানে সাবমিট অংশে প্রেস করে দিবেন, আপনি সাবমিট করে দিবেন। এভাবে আপনাকে এই টাইফয়েড ভ্যাকসিনের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি নেক্সট আপনাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসবো।